নমস্কার বন্ধুরা, আমরা হলাম মাছে ভাতে বাঙালি। তো বাঙালিরা মাছ খুবই প্রিয়, মাছ পেলে আর কিছু চায় না। তবে যদি মাছের নিত্য নতুন পদ হয় আর নতুন নতুন ধরনের মাছ হয়, তো তবে তো একদমই সোনায় সোহাগা। তো আজকে আমি একটি নতুন ধরনের মাছের রেসিপি নিয়ে এসেছি। এটাকে চাপিলা মাছ বলে আমাদের এইখানে। আপনারা কে কী নামে চেনেন আমি জানি না। তো এই চাপিলা মাছটাকে আজকে আমি সর্ষে আর সাদা তিল দিয়ে বানাবো। এখন একটা মশলা বানিয়ে নিচ্ছি। হাফ চামচ সর্ষে, 4টে কাঁচা লঙ্কা আর হাফ চামচ সাদা তিল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আমি এখানে। এবারে কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছি। আজকের এই মাছটা না আমি সর্ষের তেলে করব। সর্ষের তেলে রান্না করলে এর স্বাদটা খুবই ভালো লাগে, আর সর্ষে বাটা দিয়ে করতে গেলে না সর্ষের তেলেই ভালো হয়। তো মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। যারা ইলিশ মাছ খেতে পারেন না কাঁচা, তো তারা যেমন এপিট ওপিট জাস্ট একটু ভেজে নেন। তো মাছটা না আমি ঠিক ততটাই ভাজা করব। তেলের মধ্যে দিয়ে একটু এপিট ওপিট ভেজে নিয়েই মিনিট 2-1-এর মধ্যে এটাকে তুলে নেব। এ মাছ বেশি ভাজা লাগে না, এটা না পুরো ইলিশ মাছের মতন খেতে লাগে। আপনারা খেয়েছেন কি না জানি না, তবে আমি খেয়েছি, আমার কিন্তু খুবই ভালো লেগেছে। এটা আমি মাঝে মাঝে এনেই রান্না করি। তো সর্ষে দিয়ে এটা করলে বেশি টেস্ট হয়। এইভাবে আমি মাছগুলো না সব ভেজে নিচ্ছি। আপনারাও বাড়িতে একবার এইভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। সব মাছ ভাজা হয়ে গেছে। মাছের তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি। আপনারা আপনাদের মন মতন জিরে বা রাঁধুনি ফোড়ন দিতে পারেন। 4টে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। দিয়ে বেটে নেওয়া মশলাটা ওর মধ্যে দিয়ে দিলাম। কালো জিরেটা কিন্তু খুব ভালোভাবেই আমি ভেজে নিয়েছি। নিয়ে ওর মধ্যে মশলাটা দিয়েছি। দিয়ে এবার পরিমাণ মতন লবণ, হলুদ আর কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়িয়ে নিয়ে জল ঢেলে নিচ্ছি। যেহেতু সর্ষে বাটা বেশি কষা লাগে না, এমনিই তেল ছেড়ে দেয় দেখুন। তো এবারে মিক্সির বাটিটা ধুয়ে জল ঢেলে দিলাম পরিমাণ মতন। বেশি জল দেবো না, যেহেতু এটা মাখা মাখা রাখবো গায়ে, সর্ষে দিয়ে ঝাল তো। এবারে ঝোলটা ফুটে গেলেই ওর মধ্যে মাছ দিয়ে দেবো। খুব ভালোভাবে ঝোলটা ফুটে এসছে। এই সময় আমি ভেজে নেওয়া মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে বেশ ভালোভাবে এগুলোকে ঝোলের মধ্যে সেট করে ডুবিয়ে দিয়েছি, তাহলে মাছের ভিতরটাও পুরোপুরি কুক হয়ে যাবে। দিয়ে না গ্যাসটা এই সময় মিডিয়ামে রেখে দিয়েছি। মিডিয়ামে দিয়ে ফোটাচ্ছি, তাহলে ভিতর থেকে এটা কুক হবে আর ঝোলও খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে না। দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মাছটা আমার ফুটে গিয়েছে। আর বেশি ফোটাবো না। এই পর্যায়ে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা রাঁধুনি পাতা। এটা কিন্তু ধনে পাতা নয়, রাঁধুনি পাতা, যাকে আমরা পাসলে পাতা বলে জানি। তো সেটাকে একটু দিয়েছি। দিয়ে নামাবো ঠিক তার আগের মুহূর্তে বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল না দিলে না সর্ষে বাটার ঝালে সেইভাবে টেস্ট হয় না। তো যেই আপনি সর্ষের তেলটা দেবেন, টেস্টটা না পুরো দ্বিগুণ হয়ে যাবে। 2 মিনিট ঢাকা দিয়ে এটাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখনও কিন্তু ফুটছে, ভিতরে তেল ছেড়ে দিয়েছে, কত সুন্দর হয়েছে। তো আপনারা চাপিলা মাছ এইভাবে একবার ঝাল করে খেয়ে দেখবেন। আর এটা কিন্তু গরম ভাতের সঙ্গে বেশি ভালো লাগে, যেহেতু সর্ষে বাটার ঝাল, সে অর্থে গরম ভাতই ভালো লাগে। আপনারা এটা একবার হলেও ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আর আমার এই রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। রান্নাটা ভালো লাগলেও জানাবেন, আর যদি কোনো ভুল হয়ে থাকে কমেন্ট করে জানাবেন, আমি শুধরে নেব।